দ্বিতীয় ফজরের নামাজ জান্নাতের টিকেট। জান্নাতের এই জন্য ফজরের নামাজ কোরআনে হইল ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজের অনেক গুরুত্ব। এই জন্য আল্লাহ রাসূল বলেছে উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো, লা আতাউহু হাতুয়ান, হামাগুড়ি দিয়ে আসতো ফজরে। ওই যদি জানতো ফজরে কি রাখা আছে। আর ফজরে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, একদল ফেরেশতা জমিনে আছরে আসে, ফজরের সময় আকাশে চলে যায়, আর একদল ফজরে আসে আসরে চলে যায়। চলে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম, তোমরা জমিনে যখন গেলে তো আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইলে? তো ফেরেশতারা বলে, যায় দেখছি সব নামাজে রত, সব নামাজে। কাইফা তারাকতুম ইবাদি ইযা তারাকতুম, যখন ছেড়ে আসলা তখন কেমন পাইলা? তখনও দেখলাম নামাজে। আল্লাহ জানেন। যেমন উদাহরণ দিলে, আপনার কলিজার টুকরা সন্তান ঘরের থেকে বাহির হইলেন, মহল্লায় দেখলেন বৈশা আড্ডা দিতেছে, যায়া চোখ দুটা বড় করলেন, ওইখান থেকে বাইরে চলে গেলেন। চোখ দুটা বড় করলেন, আপনি চোখ বড় করে আগে গেলেন, ও পিছের থেকে চলে গেল। 2-3 ঘন্টা পরে ভাবলো বাবা এখান দিয়ে মনে আর আসবে না, আসলে তো 3 ঘন্টার ভিতরে আইসা পড়তো। আবার আইসা আড্ডায় বসলো, আর ঠিক যেখানে চোরের ভয় ওইখানে রাত পোহায়। আপনি আইসা দাঁড়ায়া আবার চিৎকার দিয়ে কইলেন, যাওয়ার সময় দেখলাম তোর এইখানে বই আড্ডা দেশ, আসার সময় দেখলাম আড্ডা দেশ, তুই এই 3 ঘন্টা এখানে বসে করস কি? কিন্তু ও কিন্তু 3 ঘন্টা ছিল না। আপনার চোখ বড় দেখা পিছের দিকে ভাগছে, 3 ঘন্টা পর দেখা সুযোগ বুঝা আবার আয়া 2 মিনিট আগে বসে। কিন্তু আপনি বইলা দিলেন কি সত্য তো? এরকম হয় না, হয় না? আল্লাহ জানেন। কিন্তু ফেরেশতাদেরকে যখন বলে আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ, যখন ছেড়ে আসতেছিলাম তখনও দেখছি নামাজ। তো আল্লাহ বলে পুরো সময়টা নামাজ লেখা রাখো। ফজরের নামাজ তো ওই নামাজ ছিল, কিন্তু 4 ওয়াক্তে তো কিছু মুসল্লি হয় বটে। আমার তো মনে হয় এই মার্কেটের মসজিদে মাদ্রাসার ছেলে ছাড়া ফজরে কেউ হয় না। মহল্লার মসজিদই যখন হয় না, আর মার্কেটের মসজিদে কোথেকে হবে? ঠিক না? মহল্লার মসজিদই তো ফজরি নামাজই হয় না, অথচ হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি ভিড়। আসরে ভিড় হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি। আল্লাহ রাসূল বলেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতের ভিতরেই আছে। প্রকাশ পাবে মরার পরে। যেমন পানির নিচে ডুব দিয়া থাকলে দেখা যায় না, বোঝা যায় না, ঠিক তদ্রূপ ফজর আর আসর যে জামাতে পড়লো সে যেন জান্নাতের ভিতরেই আছে। কিন্তু আফসোস, আমাদের জীবনটা ছোট বটে, কিন্তু আশা অনেক। জীবনটা ছোট বটে কিন্তু চাওয়া অনেক। কিন্তু দুটাই যদি দেখি পাওয়া বড় কম। এই জন্য এই দুটাকে পুরা করার জন্য যা চাবে, যা আশা করবে, এটাকে পুরা করার জন্য আল্লাহ একটা স্থান রেখা দিয়েছেন, যেটাকে আখিরাত বলে আখিরাতে, যেটাকে জান্নাত বলে জান্নাতে রেখা দিয়েছেন। না আমি বুঝতে পারলাম, না যুবকদেরকে বুঝাইতে পারলাম। তো তোমার মনের আশা সব ওইখানে পুরা হবে। উম্মতে মুহাম্মদীর সব আশা জান্নাতে পুরা,
সব চাওয়া জান্নাতে পুরা হবে। মা তাস্তাহি, মনে যা আসবে তা মিলবে। এখন যুবকরা যদি মনে করে যে জান্নাতে সব মিলবে, বুঝলাম জান্নাত এত উত্তম জায়গা, ওইখানে কি এগুলোও পাওয়া যাবে? যেমন মনে করেন গান, ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি? আমরা তো গান খুব খারাপ মনে করি, ঠিক না? খারাপ মনে করেন না? না, জান্নাতে গানও পাওয়া যাবে, কিন্তু দুনিয়ার মতো এরকম পচা গান না। ওইখানের গান বড় উত্তম গান হবে। ওইখানের গান দিয়া, দুনিয়ার গান তো 4 মিনিটের বেশি নাই। 4 মিনিটের বেশি, 4 মিনিটের বেশি কোনো গান আছে? বলু করা আছে রে? থাকতে পারে, ওটা আ উ করে না, এই করতে করতে একটু লম্বা হয়। আসল গান 4 মিনিটের, চাই যেই গান চাই, কারো গানই 4 মিনিটের বেশি নাই। কারো গানই 4 মিনিটের বেশি নাই। জান্নাতের গান হবে 40 বৎসর, তার উপরও মন বলবে না। দুনিয়াতে গান শোনা যায়, আর যুবকরা খালি স্ক্রিনে টাচ করে চুমা লওয়া যায়। ওরা গান শোনে, শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায়, হায় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো, মাঝে মাঝে মাথা নষ্ট হয়, তো স্ক্রিনে টাচ করে চুমা দেয়। কি গান? মসজিদে সেদিকে গিয়েছে, যে গানে না আছে কিছু চেহারা রাগ হয়ে গেল মনে হয় না, জিগান সত্য না, স্ক্রিনে টাচ করে চুমা দেয়। জান্নাতে এরকম না, যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে। 40 বছর পরে বলবে খালি গান শুনবি আর কোনো কাহিনী নাই, চল কামরা ধরে কাহিনী দেখাই। না, আল্লাহ তোমার জন্য বানাইছেন, যে তোমাকে গান শোনাবে ও তোমার, ওকে তোমার আর কারো না। এইখানে খালি স্কিন ধরে চুমা দেওয়া যায়, আর কিচ্ছু করান যায় না। গান দেখতেই তো আছে স্ক্রিনের ভিতরে, ঠিক না? ও কই ও কই, ঠিক না? বেশি বিরক্ত করলে কেস লাগাই দেব, ঠিক না? জান্নাতে এরকম না, যে গাবে তোমার সামনে ও তোমার, যে নাচবে তোমার সামনে ও তোমার। আরে এটা তো বহুত বড় কথা, যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার। খালি চোখ দিয়ে দেখছো, তোমার চোখে চোখ পড়ছে, বাস তোমার। আল্লাহ বানায় রাখছেন। আমাদের নবীজি চোখে দেখা এসা বলছে। এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি, নবীজি চোখে দেখা এসা বলছে। আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট হবে। 3 কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকে, 3 কিলোমিটার ঘেরে। ওই লেহেঙ্গা সুতা দিয়া না, আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে। দুনিয়ায় অনেকের মনে চায়, আল্লাহ অর্থ দিছে, অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি 70 বার কাপড় চেঞ্জ করব, এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না নাই? কিন্তু যদি ওই ডেলি 70 বার কাপড় চেঞ্জ করা শুরু করে, তো বাড়িওয়ালারাই বলবে মাথা মনে হয়, পাবনা মনে হয় নেওয়া দরকার। পাবনা মনে হয়, পাবনা মনে হয়
নাইলে 24 ঘন্টায় 25 ঘন্টাও যদি হয় তাহলে 50 ঘন্টা, 24 ঘন্টায় 70 বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতে হইব দেখেন। হয় যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে, ও যদি বলে আমাকে আল্লাহ অ্যাবিলিটি দিছে, অসুবিধা কি, আমি চেঞ্জ করব, কিন্তু এই যুক্তি গড়ালারা মানবো না। গড়ালারা বলবো পাটনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয়, পয়লা তো নেওয়া যাবে না, গাড়িতে উঠায়া কোনো মতে এদিক ওদিক ঘুরাইয়া এনায়তপুর নিয়ে ফালানো যায় কিনা দেখ, পাবনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ। নাহলে 70 বার কাপড় চেঞ্জ করবে কেন? কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে? কয়বার? ডেইলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে তুই আবার ইস্তারি করে পড়বেন, ওয়াশিং মেশিন জান্নাতে নেই। জান্নাতে কোনো ধোয়ার সিস্টেম নাই। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। এটা চিন্তা করেন না যে আপনি যেটি পড়বেন এটি আলমারি পড়বেন নিজের। আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মনে চায় নিজের বাড়ি নিজে আগুন দেই, কেননা পুরা যেই আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড়, পুরান কাপড় দিয়ে আলমারি ভরা। এর চেয়ে বড় বোকামি আর কিছু আছে নাকি? কি আপনাকে বাড়ির মনে হয় সব নতুন কাপড়? পুরান কাপড় দিয়ে তো আলমারি ভরা, ঠিক না? কি বলেন? পুরান কাপড় গুলা বাড়ি করে দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি? আর এতগুলো টাকার গণারও দরকার আছে? জান্নাতে কোনো পুরান আলমারি, কাপড় রাখার আলমারি নেই, নাই জান্নাতে। এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছি, শেষ কথায় চলে আসছি। আসেন শিখি। ওলামায়ে কেরাম এটাই বুঝাইতে চাইতেছে, এইদিকেই আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে। এই জন্যই হাতে পায়ে ধরতেছে, এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন শিখেন। এইখানে যদিও নাকি আশা পূরণের জন্য, চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই 24 ঘন্টা। এমনকি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উম্মতে মুহাম্মদী বানাইল, শতবার পছন্দের পরে ওই আল্লাহ ডাকে তারপরে পর্যন্ত আসে না। ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে, ওই রাজত্ব দেওয়ার জন্য ডাকে। 5 বেলার ডাক কেন? নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে। 3 নম্বর হাদিস আপনাকে শোনায় দিবে যদি মন জিজ্ঞাসা করেন এদেরকে। 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাতের চাবি দেওয়ার জন্য না ডাকে, তারপরও আসেন। এই জন্য আসেন। আর কতদিন বেহুশ থাকবেন? হুশে আসেন। মউত কখন চলে আসবে কেউ জানি না। জানেন কখন মউত আসবে? কেউ জানি না মউত কখন চলে আসবে। না বৃদ্ধ জানে, না যুবক জানে, না বিজ্ঞানী জানে, না সাধারণ জানে, কেউ জানে না মউত কখন চলে আসবে। এই জন্য আসেন, হক্কানি আলেমদের কথা শুনা নিজেকে প্রস্তুত করি। আর এই উম্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ, কোনো কঠিন না, কোনো কঠিন না। কোন উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। যদি মনের থেকে এই উম্মত 7 বার জান্নাত চায়, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, 8ম বার জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না, তখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে। আর যখন 7 বার বলে আজিরনি মিনান নার, তো দোজখ বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না, একে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন। কিন্তু আপনার পক্ষে হিসাব বলে আল্লাহ একে নিষ্কৃতি দিয়া দেন। যাদের জন্য এরকম সহজ, পায়ে হাত রেখা বলি আসেন আজকে তওবা করা। যদি আসলেই আমি পাইতে চাই, আকাঙ্ক্ষা পুরা করতে চাই,
চাওয়া যদি পাইতে চাই, সবকিছু যদি পুরা করতে চাই, তাহলে বেশি কিছু করতে হবে না। আসেন আল্লাহর কাছে তওবা করি, কমসে কম এই উম্মত আজকের থেকে 5 ওয়াক্ত নামাজকে মজবুতির সাথে পড়ি। সবাই পাক্কা তওবা করে ধরেন, এটা চলে যাবেন। আইয়ুবী সাহেব আসছে, এই জন্য আর লম্বা করতে চাইতেছি না, কেউ উঠাউঠি করবো না। উনি এখনই আসবেন আর বয়ান এখনই শুরু করবেন। ওনার বয়ান শুনবো, তারপরে যাবো ইনশাআল্লাহ। সত্য তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।